ইসরায়েল ইরান যুদ্ধ মোড় নিয়েছে নতুন বাঁকে। বুধবার রাতে ইসরায়েলের আকাশে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী, যা ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তৈরি হয়েছে। ইরান সহ বিভিন্ন গণমাধ্যম বলছে এটি ছিল ইরানের সেজিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি ৫০০ থেকে ১৫০০ কেজি বিস্ফোরক নিয়ে ২ থেকে ২৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তেহরান থেকে তেল আবিবের দূরত্ব ১৯০০ কিলোমিটার। রাত না হতেই আরেক দফা হামলার শিকার ইসরায়েল। এবার দেশটির ৭টি স্থানে ইরানি হামলার কথা প্রচার করেছে ইসরায়েলের গণমাধ্যমগুলো, যার মধ্যে অন্যতম বীরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টার। ১১৭৩ শয্যার হাসপাতালটি ইসরায়েলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। এখান থেকে সেবা নেন ইসরায়েলের অন্তত ১০ লাখ মানুষ। একই সাথে হাসপাতালটির আশেপাশে রয়েছে দেশটির সামরিক বিভিন্ন স্থাপনা। ইরানের দাবি, এসব সামরিক স্থাপনার একটি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সোরোকা হাসপাতালের ছাদ ভেঙে পড়েছে, দেয়ালে দেখা দিয়েছে ফাটল, জরুরি বিভাগ কার্যত অচল হয়ে পড়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষতি হয়নি। নিরাপত্তার স্বার্থে অনেক রোগীকে আশেপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বীরশেবা ছাড়াও তেল আবিব, রামাত গান ও হোলনেও হামলা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের দাবি, ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও নাতানজ স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের অভিযোগ, আরাক চুল্লি থেকে প্লুটোনিয়াম নিয়ে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে ইরান। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা অনুমোদন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা হস্তক্ষেপ করলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। মারফাতুন নুর রুচি, স্টার নিউজ।